শাস্ত্রে যে তিনটা মাসকে অধিক প্রাধান্য দেওয়া হয়েছে, এর মধ্যে প্রথম মাসটা হলো কার্তিক মাস, আর দ্বিতীয় মাসটা হলো বৈশাখ মাস। কি মাস বলো সবাই? বৈশাখ মাস। আর তৃতীয় মাসটা হলো যে মাসের মধ্যে আমরা আজকে সবাই সমবেত হয়েছে আমাদের শাহজি বাড়ি শ্রী শ্রী ভগবতী দুর্গা মায়ের মন্দির প্রাঙ্গণে শ্রীমদ ভাগবতী কথা শ্রবণ করার জন্য, সেই মাসটির নাম হলো পবিত্রময় মাঘ মাস। জয় নিতাই গৌর হরি বল। আমাদের সনাতন শাস্ত্রে যে তিনটা মাসকে অধিক গুরুত্ব দিয়েছে এবং এই তিনটা মাসের মধ্যে তিনটা বিশেষ কার্য আমাদের করার জন্য বলছে। কয়টা বিশেষ কার্য বলো সবাই? তিনটা বিশেষ কার্য আমাদের সবাইকে করার জন্য বলছেন। এর মধ্যে কার্তিক মাসে অন্যতম যে কাজটি করতে হয় সেই কাজটি হলো দীপদান করতে হয়। কি করতে হয় বলো সবাই? দীপদান করতে হয়। তারপরে হচ্ছে বৈশাখ মাস, বৈশাখ মাসে জলদান করতে হয়, তুলসী জলদান বেশি বেশি করে তুলসী গাছে জলদান করতে হয়। তারপর হলো মাঘ মাস, মাঘ মাসের মধ্যে আমাদের সনাতন শাস্ত্রে অধিক মহিমা বর্ণিত হয়েছে, বিশেষ করে বিভিন্ন পুরাণের মধ্যে, যে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করতে হবে। স্নান করার পরে ভগবানের বিভিন্ন পার্থিক যে সমস্ত কার্যকলাপ রয়েছে সেগুলো আমাদের করতে হবে। একবার প্রেম। আমি আমার সমস্ত কৃষ্ণ ভক্ত গৌর অনুরাগী মায়েদের শ্রী চরণে আমি অনুরোধ করে বলবো, যে কয়েকটা দিন বাকি আছে, যাদের শরীর সুস্থ আছে, যাদের শরীর সুস্থ নেই তাদের আমি বলবো না, কারণ আমি নিজেই অসুস্থ। আমি সকলের শ্রী চরণে এই জিনিসটাই প্রার্থনা রাখবো, যারা আপনারা সুস্থ আছেন তারা শ্রী গোবিন্দের নাম স্মরণ করে, শ্রীমতী করুণাময়ী প্রাণেশ্বরী কুণ্ডেশ্বরী রাধারানীর নাম স্মরণ করে, শ্রী মাধবের নাম স্মরণ করে আমরা যেন মাঘ মাসের প্রত্যেক দিন, যতটা দিন এখনো বাকি আছে, আমরা যেন সবাই ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে পারি। স্নান